সবাইকে। আর এই দেখো আমি আজকে রচা খাচ্ছি, কারণ অন্য সময় দুধ চা খাই, তো রচাটাই নিয়েছি। আর দেখো এরকম কার কার বাড়িতে হয়, এরকম কার কার বাড়িতে হয় একটুখানি জানাবে। দেখো অবস্থাটা, সারা বিছানায় এরকম করে রেখেছে, করেও। এই যে বসে এখানে বসে আছে, ঘুমের থেকে উঠেই ড্রয়িং করছে। তো চলো চাটা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম এই যে এক কাপ চা নিয়ে। তো এখানে দেখো বিছানার অবস্থাটা কি, মানে যার যার ঘরে বাচ্চা আছে তারাই জানে যে এগুলো কেন হয়। দেখেছো পুরো বিছানাটার অবস্থা করে রেখেছি কি, এই যে সকালবেলা উঠেই ড্রয়িং করতে বসে পড়েছে। কখন কি করে বলা মুশকিল, যখন যেটা মন চায় তখন সেটা শুরু করে দেয়। তো সকালবেলা শুরু হয়েছে ওর ড্রয়িং, আর আমার এই যে রচা। আর এই যে আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম ভাজা, আর দেখছো না এই যে ভাতের উপরে যেটা, সেটা হচ্ছে কি বলবো এটার নাম, পনিরই ধরে রাখো। কারণ এটা আমি ইনস্ট্যান্ট পনির বানিয়েছি। যেরকম ধরো ছানাটা মানে দুধ থেকে কেটে নিয়ে, কারণ ও সকালবেলা যেহেতু দুধ খায়, এবার দুধ ধরো খেলো না আজকে, যেহেতু আলু সিদ্ধ ভাত করেছি। তো এটা আমি ছানাটা কেটে একটু ভিনেগার দিয়ে সামান্য একটু ময়দার মধ্যে দিয়েছি, তাহলে হচ্ছে গিয়ে ওই মানে ধরে রাখবে জিনিসটা। আর পনিরের মতো তো হবে না মানে সাথে সাথে, তো একটুখানি 2 চামচ ময়দা দিয়ে আমি পনিরের মতো করে মানে ভেজে নিয়েছি। তাহলে ময়দার জন্য এরকম পনিরের মতনই দেখাচ্ছে, ধরে রেখেছে তো ছানাটাকে না। আর নিয়ে নিচ্ছি এই যে ঘি, সেদিনকে বানিয়েছি না, সেই ঘিটাই এখানে নিয়ে নিয়েছি। তো আজকে এটা দিয়েই খাবো। অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে সকালবেলা একটুখানি বেশ আলু সিদ্ধ, তো হাজব্যান্ড যে কদিন ছিল এত তাড়াহুড়ো ছিল সকালবেলাটা, মানে এদিকে ছেলের স্কুল রে এটারে ওটারে আর হয়ে উঠছিল না। আজকে আমি আর ছেলে দুজনেই টেবিলেই খেতে বসেছি, আজকে আর নিচে খেতে বসিনি। আজকে ও বলছে যে মা আজকে ওপরেই খেতে বসবো, চল ওপরেই বসি। তোর জন্য তো আর উপরে বসাই হয় না, চেয়ার থাকে এক জায়গা, টেবিল থাকে এক জায়গা। তো চলো আমি আর ছেলে খেয়ে নিই। আর ও খেতে খেতে আমাকে বলছে যে মা পনিরটা হেবি সুন্দর হয়েছে। মানে ও বুঝতেই পারছে না যে এটা হচ্ছে আমি ওকে রেডিমেড বানিয়ে দিয়েছি পনির, বুঝতে পারছো? সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে আমি সেই সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। সকালবেলা ধরো আলু সিদ্ধ খেয়েছি, তো এখন আর হচ্ছে গিয়ে মানে মাছ টাছ তো রাখিনি, তো যে কালকের আমি যে মাছের ডিমগুলো ছিল সেগুলো দিয়েই সবজি করছি। মানে হাজব্যান্ড যখন বাড়ি ছিল এই সবজিপাতি আমার রান্না করা হয়নি, মাছ, মাছের ঝোল, তারপরে মাংস এগুলোই বেশি খাওয়া হয়েছে, যেহেতু ও চলে গেছে। এখন আমি আর ছেলে, তো দুজনের জন্য এই একবার একটু তরকারি করে রেখে দেবো, দুজনেই খেয়ে নেব দুবার। তো সেই জন্য
সবজিপাতি বেশি করে খাচ্ছি, অনেক দিন সবজিপাতি খাওয়া হচ্ছে না। তো এখানে যেহেতু মাছের ডিম দিয়েছি ছেলের খেতে একদমই অসুবিধা হবে না, একটুখানি মাছের ডিম মুখে পড়লেই ভাতগুলো খেয়ে নেবে। তো এখানে সব রকম সবজি দিয়েছি, ঝিঙা, পটল, আলু, যা যা দেওয়া লাগে। মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, সরা সরা সরা, রেডি হচ্ছি, আমার চলে আসবে। তো স্নান টান সেরে এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর ও বলছে যে মামা বাড়ি যাবে দুপুরবেলা, ওর মামা ফোন করেছিল ওকে নিয়ে যাবে, দেখা যাক নিয়ে যাই কি না। তো এখানে আমি খেয়ে নিই গো, খুব খিদে পেয়েছে। তো এখানে 2 পিস লেবু আর ওই যে তরকারিটা করেছি, আর আছে হচ্ছে কাঁকরোল ভাজা। আর আজকে এটাই আমাদের লাঞ্চের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি একটু ঘুমিয়েছিলাম, তো উঠলাম, উঠে আরও মাত্র খেলে আসলো, এই যে খেলে টেলে এসে শুয়ে আছে, ক্লান্ত হয়ে গেছে। আর আজকে হচ্ছে কী বার, বারই ভুলে গেছি আজকে। ও, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বারের কথায় ভুলে গেছি, মঙ্গল, বুধ, আজকে বৃহস্পতিবার তো জানি না, আমার বার মনে করতে পারছি না। যাই হোক, আজকে বোধহয় বৃহস্পতিবার। তো এখন একটুখানি চা খাবো সন্ধেবেলা, তো খেয়ে একবার রুটি করব, কারণ রাতে রুটি খাবো। আর এই যে এনাকে পড়ার কথা বলেছি, ওনার তো ও এখন পড়তে চাইছে না, তো থাক, একটু পরেই পড়াবো, আর আগে রুটিটা করে আসি। আর বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, তো অনেকটাই হয়ে গেছে, আর 4 দিন থেকে 5 দিন মতো লাগবে তাই বললো। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের ওই সাইডটাতে আমরা সিঁড়িঘর তুলবো, তো নতুন করে। তো যেহেতু এটা মল মাস, সেজন্য জ্যৈষ্ঠী মাসে মানে ভিত পুজো হয় না, একটা সিঁড়িঘর করব আর একটা রুম তোলার কথা হচ্ছে, এখনও পুরোপুরি ফাইনাল ডিসিশন করিনি। সেজন্য সেজন্য একটা ভালো কাজ, মানে সব কিছু তো একটা মানে ব্যাপার তো আছে, সেজন্য জ্যৈষ্ঠী মাস, সেজন্য এই মাসে করতে পারবো না। তো মল মাস যেহেতু, তো আষাঢ় মাসে করব। তো আষাঢ় মাসে দেখি সেরকম দিন যদি ভালো পাই সেই দিনেই করে ফেলবো, প্রথম দিকেই করার ইচ্ছা আছে আষাঢ় মাসের। তো এখন মিস্ত্রি এই কটা দিন কাজ করে, মানে বাইরে প্লাস্টারের কাজ করে এখন চলে যাবে, 4-5 দিন আর লাগবে, তারপরে আবার আষাঢ় মাসে নতুন করে সিঁড়িঘর আর একটা রুম হওয়ার কথা আছে। তো চলো এখন একটুখানি রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গিয়ে একটুখানি চা করব, আর আয়ুষকে একটুখানি ফল কেটে দেবো, একটা আপেল কেটে দেবো, ও আপেলটা খাবে। তারপরে আমি রুটি বানাবো, একবারে রুটি বানিয়ে তারপরে রাতে ওকে পড়তে, মানে রুটি টুটি বানিয়ে খাওয়া দাওয়া করে তারপর ওকে পড়তে বসাবো। চলো, এই যে এখানে করে নিয়েছি জিরি জিরি করে আলু ভাজা ও পেঁয়াজ। তো যেই সবজিটা আমি করে রেখেছিলাম সেটা এখন আর খাবো না, ছেলে বলছে যে মা রুটি খাবো, আর সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি। এখানে করে নিচ্ছি আমি ডিম দিয়ে আলু ভাজা আর রুটি। আর এই যে 2 প্যাকেট দেখছো না, এটা হচ্ছে পাট শাক, আমার মা পাঠিয়েছে আমার ভাইয়ের কাছে। তো সেটাই আমি এরকম সুন্দর করে বেছে প্যাকেট করে রেখে দিয়েছি, কালকে রান্না করব। আমার আটাটা শেষ হয়ে গেছিলো, তো একটু আগে আমি আয়ুষের ঠাকমাকে দিয়ে, এই যে সামনের আমাদের একটা দোকান আছে, ওখান থেকে আটা আনিয়েছি। তো আমার ঠিক জানা নেই যে আটা কয় টাকা কেজি, তো আমি বলছি যে আটা এনে দাও, তো বলছে যে 40, আমি তো জানি যে 40 টাকায় কেজি নেবে, তো বলছে যে না, এই দোকানে 40 টাকা কেজি না, 42 টাকা কেজি। তো আমি সেই অনুযায়ী টাকা দিয়েছি। আর ছিল না, আলুও ছিল না, আলু, আটা আর 1 প্যাকেট বিস্কুট আনিয়েছি। তো সব 100 টাকার নোট দিয়েছি, আর ফেরত এসেছে 2 টাকা। তার মধ্যে আবার ডিমও নিয়েছি, ও সরি 4টে ডিমও নিয়েছি। তো এই যে ফাইনালি আমার রুটি আর আলু ভাজা হয়ে গেছে। তো দুপুরবেলায় সবজি দিয়ে খেয়েছি, তো এখন আর ইচ্ছা করছে না, তো ওটা ধরা আছে। আর এই যে উনি পছন্দ করে আলু ভাজা আর রুটি,
তো দেখে বলছে যে মা আমি একাই খাবো। ঠিক আছে চলো খাও একাই, কোনো সমস্যা নেই। তো চলো রুটি খেয়ে নিই। আর বেশি রুটি নিইনি, আমি দুটো ও দুটো, রাতে আর বেশি খাই না। তো আমিও আগে বেশি খেতাম, তো এখন আর রাতে বেশি খেতে পারি না, দুটোই আমার কাছে অনেক। চলো খেয়ে নিই আগে, তোমরা কে কে খাবে বলো, চলে আসো। পড়া শেষে এই যে শুরু করে দিয়েছে ওরই যাত্রাপালা। কার কার বাড়িতে হয় সবাই আমাকে জানিও। কি কি যে শুরু করেছে, ও ভিডিও দেখে দেখে এগুলো করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো। এখন আমি কি তুই ঘুমাবি না? না, এখন আমি টাকা চুরি করতে আর এই যে গালে কি? আমি আলাদা, সরে যাও, নরে আলাদা লঞ্চার দিয়ে মেরে ফেলবো। এবার এটা খুলতে হবে।